ভারতবর্ষের এবং এপার বাংলায় পশ্চিমবঙ্গের মানুষের কৌতূহল থাকাটা খুব স্বাভাবিক। সেখানে দাঁড়িয়ে যে নির্বাচন নিয়ে আপনাদের যে একটা মতবিরোধ এই মুহূর্তে দেখা যাচ্ছে তৈরি হয়েছে, আমি সবার আগেই জিজ্ঞাসা করব যে মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারকে তো আপনারা সমর্থন করেছেন। আজ এই 9 মাস অতিক্রান্ত হওয়ার পর আপনাদের অ্যাসেসমেন্ট কি এই সরকারটিকে নিয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এক অর্থে আশাহত এই কারণেই যে গত 9 মাস আগে যখন এই সরকারটি গঠিত হয়েছিল, আমরা স্পষ্টভাবেই বলেছিলাম এই সরকারটি আমাদের সরকার এবং এই সরকারটিকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা কিন্তু গত 9 মাস ধরে সার্বিক সহযোগিতা করে এসেছি এই সরকারকে। এবং একটা কথা আমরা শুরুতেই অবশ্য স্পষ্ট করেছিলাম যে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে কিন্তু বিএনপি বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি কিছুই করার থাকবে না। গত 9 মাস, যেটাকে আমরা বলছি যে একটা নির্বাচিত সরকার যার মেয়াদ 5 বছর, তারও কিন্তু হানিমুন পিরিয়ড 9 মাস হয় না ইন্দ্রজিৎ, তারও হানিমুন পিরিয়ড এট বেস্ট 6 মাস আমরা ধরি। সেইখানে একটি নির্বাচিত সরকার, যে সরকারটির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের জন্য 9 মাস থেকে 9.5 মাস ইটস আ লং টাইম, ইটস আ লং টাইম। এবং এই সরকার বারবার সংস্কারের কথা বলেছে, বিচারের কথা বলেছে, কিন্তু নির্বাচনের কথা বললেই কেন জানি সরকারের নানান রকম অস্বস্তি আমরা লক্ষ্য করি। আপনি যদি প্রথম দুটোর দিকেও একটু লক্ষ্য করেন, সংস্কার এবং বিচার একটি চলমান প্রক্রিয়া, তাই না? এবং সংস্কার চলতেই থাকবে। আপনি দেখেছেন যে 6টি সংস্কার কমিশন, মূল 6টি কমিশন, আরো ছোট ছোট কয়েকটি কমিশন হয়েছে, বাট মূল 6টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। ওই রিপোর্টের উপর পলিটিক্যাল পার্টিগুলো তাদের মতামত জানিয়েছে। ডেফিনেটলি বেশ কিছু বিষয়ে পলিটিক্যাল পার্টিজ এর মধ্যে ঐক্যমত আছে। সেই বিষয়গুলোর সংস্কারও যদি ডক্টর ইউনূস শুরু করতেন তাহলে আমরা অন্তত বুঝতাম যে কিছু শুরু হয়েছে। হ্যাঁ, আর বিচার, আমি একজন আইনজীবী হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি যে বিচার বলতে আপনি কি বোঝেন? এটা কি এজাহার বা এফআইআর দায়ের করা, নাকি চার্জশিট, নাকি লোয়ার কোর্টের জাজমেন্ট, নাকি হাই কোর্টের জাজমেন্ট, নাকি অ্যাপেলেট ডিভিশন? তো এই সকল কিছু যদি আপনি ধরেন, একেবারে লাস্ট এন্ডে গিয়ে অ্যাপেলেট ডিভিশন হয়ে এসে একটা মামলা শেষ হতে কমসে কম আমাদের মতন দেশে 10 থেকে 20 বছর লাগে। তো বাংলাদেশে কি 20 বছর কোনো নির্বাচন হবে না? এই ব্যাপারগুলো ডক্টর ইউনূসের কাছে আমরা স্পষ্ট কিছু শুনতে পাচ্ছি না। আমরা বারবার বলছি আমরা ইলেকশনের রোড ম্যাপ চাই। বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, যারা গত 15 বছর যে দেশের মানুষ কোনো নির্বাচন বলেন, ভোট বলেন, নিজের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়া বলেন, তার সকল কিছু থেকে বঞ্চিত হয়েছে। সো 17 কোটি মানুষ অধীর আগ্রহে কিন্তু তাকিয়ে আছে যে তারা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে। এই ব্যাপারেও আমরা কোনো সুস্পষ্ট রূপরেখা পাচ্ছি না। আমাদের বলা হচ্ছে ডিসেম্বর টু জুন মানে কিন্তু 6 মাস ইন্দ্রজিৎ। এবং আপনি যদি নেক্সট ইয়ার ফেব্রুয়ারির দিকে তাকান, 2026-এর ফেব্রুয়ারিতে রমজান শুরু হচ্ছে, 1 মাস রোজা, তারপরে ঈদ, এর 2 মাস 10 দিন পরে আমাদের ঈদুল আজহা, তারপরে আপনার এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ঝড় বৃষ্টি, আপনি সবকিছু ক্যালকুলেট করলে দেখবেন যে আমাদের মতন দেশগুলোতে ফেব্রুয়ারির পর থেকে শুরু করে একেবারে নভেম্বর পর্যন্ত নির্বাচনের মতো কোনো পরিবেশ থাকে না। সো তাহলে আপনি কি বোঝাচ্ছেন জুন বলতে? আপনি কি বোঝাচ্ছেন 2026-এর সেই শেষের দিকে, নভেম্বর ডিসেম্বর? আমি জানি না ডক্টর ইউনূস আসলে কি করতে চাইছেন। এটা তো স্পষ্ট যে এই মুহূর্তে তারা নির্বাচন চাইছেন না, কিন্তু এটা কি আপনারা বুঝতে পেরেছেন যে এটা ডক্টর ইউনূস তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন এই মুহূর্তে চাইছেন না, নাকি যেসব ছাত্র নেতারা তাকে ক্ষমতায় এনেছেন এবং তারা এখনো অ্যাডভাইজার হিসেবে তার অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য এবং অবশ্যই একটি নতুন দল তারা গঠন করেছেন, তারা চাইছেন না? অ্যাকচুয়ালি এই না চাওয়াটা কার?
ইন্দ্রজিৎ, এখানে প্রবলেমটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে আপনি কিন্তু এনসিপি কে আলাদা করতে পারবেন না। আমি এর বেশ কিছু উদাহরণ আপনাকে দেই কেন আলাদা করা যাবে না। নাম্বার ওয়ান, ডক্টর ইউনূস এক সময় বলেছিলেন যে ইট ইজ আ মেটিকুলাসলি ডিজাইনড মুভমেন্ট এবং there is a brain behind this movement and he introduced someone as the brain behind the movement and he was Mahfouz. Yes, absolutely, and he is now in the cabinet. So আপনি যদি এরপরে পরম্পরা, ঘটনা পরম্পরা একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন ডক্টর ইউনূস আবারও যখন বিদেশে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছে, তিনি বলছেন, সম্ভবত নিউ ইয়র্ক টাইমস কি, ইফ আই এম নট রং, উনি বলছেন যে আমি স্টুডেন্টদেরকে বলেছি তোমরা অবশ্যই রাজনীতি করবে, তোমরা অবশ্যই একটা পার্টি ফর্ম করবে, বিকজ তোমরা যদি রাজনীতি না করো এবং তোমরা যদি একটি দল গঠন না করো তাহলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে। সো হাউ ক্যান ইউ সেপারেট ডক্টর Yunus from those student leaders or from those NCP party members? Because আপনি কি এটা বলার চেষ্টা করছেন যে গত অগস্ট মাসের যে অভ্যুত্থান এবং সরকার পতন, তার পেছনেও মানে এই যে মেটিকুলাস প্ল্যানের কথা বলছেন, তাহলে এটা কি একটা মানে সাডেন চয়েস ছিল না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা প্যারিস থেকে নিয়ে আসলেন, নাকি এর পেছনে অনেক দিন ধরেই একটা পরিকল্পনা ছিল এবং মোহাম্মদ ইউনূসও সেটার একটা অঙ্গ? ইন্দ্রজিৎ, যেহেতু আমি ইনসাইড ইনফরমেশন আমার কাছে নেই, সো এই ব্যাপারে সরাসরি উত্তর দিয়ে আমার কাছে কঠিন। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। আমি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখে বুঝতে পারি বা আমার মনে হয় যে এটা ডক্টর ইউনূস আসলে স্টুডেন্টদের সঙ্গে ওনার হঠাৎ একটা চয়েস বা হঠাৎ করে ডক্টর ইউনূস আসা, বিষয়টি তেমন নাও হতে পারে, এবং ওনার এই যে নির্বাচন দেওয়ার ব্যাপারে অনীহা, এটা নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলছে, একটা আনসার্টেনটি তৈরি করছে, বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে নিচ্ছে। বিকজ আপনি যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করেন, ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করেন, কূটনীতির দিকে লক্ষ্য করেন, কোনো দিকেই কিন্তু আমরা কোনো সুখবর পাচ্ছি না। আমাদের ঘরের পাশে মিয়ানমার, সেখানে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছিল, তার আগে কিন্তু সরকার কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে নাই। যখন বিএনপি খুব স্ট্রংলি প্রোটেস্ট করে, অ্যাট দ্য সেম টাইম আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী যখন স্ট্রংলি প্রোটেস্ট করে, তখন আমরা সরকারের তরফ থেকে শুনি না এটা একটা হিউম্যান নট করিডোর, একটা হিউম্যান কি জানি মানে একটা অন্য একটা ওয়ার্ড আমাদের মানে ওই নিরাপত্তা উপদেষ্টা ব্যবহার করলেন, হ্যাঁ, যে একটা এক্সাক্ট বা সামথিং, আই ফরগট দ্য এক্সাক্ট ওয়ার্ড, বাট হি অ্যাভয়েডেড দ্য ওয়ার্ড করিডোর। বাট দেখেন, এটা তো একটা করিডোর বটেই, বলছে একবারে মানুষ সরিয়ে নেওয়া হবে না, শুধুমাত্র খাদ্য, ওষুধ, প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় জিনিস যাবে। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সেটা একটা প্রশ্নচিহ্ন সবসময় আসে। একদম।